রাধে রাধে বন্ধুরা, সুস্বাগত আমার চ্যানেলে সবাইকে। আমি পূজা। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি 38 সাইজ ছাতির পুরো ভিডিওটা সঙ্গে থাকো, আশা করি তোমাদের উপকার আসবে। তো সেই জন্য দেখো, মেন কাপড় আর অস্তরের কাপড় নিয়ে নিয়েছি। প্রথমে অস্তরের কাপড়ে কাটিংটা করে নেব। ঝুলের মাপ নিয়েছি 14 ইঞ্চি রেডি হবে, সেই জন্য 1 ইঞ্চি অ্যাড করে 15 ইঞ্চি নিয়েছি ঝুলের মাপ। এরপরে নেব পুটের মাপ। পুট নিয়েছি 5.7 সুত, আর তোমরা 5.5ও নিতে পারো। আমি এখানে 5.7 সুত নিয়েছি, কারণ ব্যাক স্টাইপটা একটু বড় খুঁজেছি সেই জন্য। এদিক থেকেও নিয়েছি 5.7, নিচের দিক থেকেও 5.7 নিয়ে দাগটা সোজা করে টেনে নিলাম। এরপর 38 সাইজ জন্য 4 দিয়ে ভাগ করলে পরে হয় 9.5, তার সাথে 1.5 ইঞ্চি লুজিং দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে 2 ইঞ্চিও দিতে পারো, তো আমি এখানে 1.5 ইঞ্চি লুজিং দিচ্ছি। এরপর আমাদের কোমর আছে 32 ইঞ্চি, তো তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 8 ইঞ্চি, 1 ইঞ্চি টেকিং আর 1.5 ইঞ্চি লুজিং। এরপর দেখো, এই দুটো দাগকে ভালো করে মিলিয়ে নিচ্ছি। এটা ফিটিংসের লাইনের দাগ, আর এটা আমাদের ব্লাউজের কাটিং হবে এখান থেকে। এরপর নেব মোহরার গোলাইটা। মোহরার গোলাইটা নিচ্ছি 1.2 সুতে, একটু বেশি করে 1.2 সুতি নিয়েছি। এরপরে রাউন্ড শেপটা দিয়ে দিচ্ছি। আমার এখানে মোহরা রেডি হবে 8.2 সুতে, এরকম মানে 16.5 আছে মোহরা, তাকে 2 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা। তোমরা মোহরার কাজটা একটু মেপে নিয়ে তারপরে কাটিংটা করবে। এরপর দেখো, আমি নিয়ে নিয়েছি 2.5 ইঞ্চি ওপর দিক থেকে, নিচের দিক থেকে 10 ইঞ্চি, কারণ 9.5 ইঞ্চি রেডি হবে, সেই জন্য 10 ইঞ্চি, হাফ ইঞ্চি ওপর দিকে সেলাই যাবে। এরপর এখান থেকে সাইড থেকে নিলাম 2.7 সুত। এরপর ওপর দিক থেকে দেখো 2.5 ইঞ্চি নিয়েছি। ক্যামেরাটা দূরে থাকার জন্য একটু লেখাগুলো আপচা আপচা লাগছে, তো আমি তোমাদেরকে মুখে বলছি, সেটা তোমরা ভালো করে শোনো, আশা করি তোমরা বুঝতে পারবে। এরপর যে দাগটা টেনে নিলাম সেটা পেপার পেস্টিংয়ে খুব ভালো করে তুলে নিতে হবে। যেহেতু কলমের কালি, তাই সেরকমভাবে বুঝতে পারছো না, তাও আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি, ছাপটা কিন্তু ভালো করে তুলে নেবে। এরপর যেটুকু তোমরা পাড় রাখতে চাইছো, 2 ইঞ্চি চওড়া, 3 ইঞ্চি চওড়া, সেই অনুযায়ী পেপার পেস্টিংটা ভেতর দিক থেকে কাটিং করতে হবে। তো আমি এখানে দেখো 2 ইঞ্চি রেখেছি, কারণ সেলাই কিছুটা বাদ যাবে। 1.5 ইঞ্চিও রাখতে পারো, তোমরা তোমাদের অ্যাকর্ডিং রাখবে। সাইডটাতে 2 ইঞ্চি রেখেছি, আর নিচের দিক থেকে একটু কম রেখেছি। ডিজাইনটা তোমরা তোমাদের অ্যাকর্ডিং দেবে, আমার যেমন ভালো লেগেছে সেরকম আমি দিয়েছি। তো দেখো, এখানে 2 সুতের একটু কম আছে নিচের দিকটা, কার্ভ করে নিচ্ছি বা সোজা করে, তোমরা যেমন খুশি তেমনি দিতে পারো। আমি আপাতত এরকম ধরনের ডিজাইনটা করলাম। এটা কিন্তু সামনের দিকে, মানে এটা পাড়ের পাটে জয়েন্ট হবে। এরপর দেখো, পুরোটাতে আলপিন এঁটে নেবো ভালো করে, মানে পেপারটা সরে যায় না, সেই জন্য ভালো করে আলপিন এঁটে নিলাম। আর কাটিংটা করতেও খুব সুবিধা হয়, সেই জন্য তোমরাও আলপিন এঁটে নেবে। আর তোমরা যদি হাতে ধরে মনে হয় যে ঠিকঠাকভাবে কাটিং করতে পারবে, তোমাদের মর্জি। এইভাবে দেখো, সব পার্টগুলো আমি ভালো করে কেটে নিচ্ছি। এরপর পেপার পেস্টিংয়ের যে কাপড়টা কেটেছিলাম, সেটার অনুপাতে দেখো পাড়ের পার্ট দুটো কেটে নিয়েছি। এরপর অস্তরের কাপড়টা মেন কাপড়ের ওপর রেখে একটু বেশি করে রেখে কেটে নেব। তো দেখো বন্ধুরা, এরপর কিন্তু কাপড়টা আমি সোজা দিকে রেখেছি, আর অস্তরের কাপড়টা তার উপরে রেখেছি। তারপরে নিচের দিকটা, যে ব্যাক পার্টের নিচের দিকটা, প্রথমে একটা হাফ ইঞ্চি বরাবর সেলাই চালিয়ে দিলাম পুরোটাতে। এরপর এটাতে ওপর আর একটা চাপ সেলাই দিয়ে দেব। তোমরা চাইলে এটাকে উল্টে পরে এর ওপরেও সেলাই দিতে পারো, কিন্তু আমি এরকমভাবে চাপ সেলাই দিয়েই বেশি পছন্দ করি। তাহলে অস্তরের কাপড়টা দেখো উল্টো দিকে চলে গেল।
এরপর পুরোটাতে দেখো ভালো করে সেলাই চালিয়ে নেব, ভালো করে হাতে সেট করে বসিয়ে নেবে, তাহলে ভালো হবে। এরপর দেখো পুরোটাতেই সেলাই চালিয়ে নিচ্ছি। পার্ট জয়েন করে নিলাম, দুটো পার্টই সেলাই করে নিচ্ছি। তো দেখো এরপর ভালো করে মেপে নিতে হবে যে ঠিকঠাকভাবে আসছে নাকি। এটা ভালো করে বসিয়ে নিতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। মানে 5 ইঞ্চি আমার গলা চওড়া হবে, তো সেই অনুযায়ী মেপে ভালো করে পিনেটে নিলাম। এরপর সামনের দিকেও একবার আর সেলাই দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা আয়রনও করতে পারো, তো আমি আপাতত আয়রন করিনি, আমি একবার সেলাই চাপিয়ে দিচ্ছি। এরপর দেখো কিছুটা পার্ট আমাদের কেটে নিতে হবে, তবে আমি একটু কম করে কেটেছি, তোমরা একটু বেশি বেশি করে কাটবে। এরপর দেখো যেটুকু আমাদের পার্টটা দেখা যাচ্ছে না সেখানে একটু কাপড় জয়েন দেব, তো সেটাই মেপে কাপড়টা জয়েন দিয়ে দিচ্ছি এরকমভাবে। দুদিকে সেলাইটা করে নেব। যে গোলার কাছে যে কাপড়টা বেরিয়েছে এক্সট্রা, সেটাই আমি আবার সেলাই চালিয়ে দিলাম। এরপর দেখো সাইডে পুরো আবার সেলাই চালিয়ে দিচ্ছি পুরোটাতে। দিকে বসাতে হবে, উল্টো দিক থেকে সোজা দিকে যাবে, তো সেই জন্য পাটটা কিন্তু উল্টো দিকে বসাবে। ব্লাউজের কাপড়ের অস্তরের কাপড়ে কিন্তু এই পাটটা বসবে, এটা মনে রাখতে হবে। এবার পুরোটাতে 2 সুত বরাবর সেলাই চালিয়ে নেব। এরপর
পারো, আমি আপাতত আয়রন করে নিই। এরপর দেখো এটা উল্টে এটা সোজা দিকে চলে এলো। এরপর চাপ সেলাই দিয়ে দেবো। লেস দিতে পারো, তো আমি আপাতত একটাই দিচ্ছি কারণ পাড়ের কাজটা ভালোভাবে দেখা যাবে না। এরপর টেকিং দিয়ে দেবো দুদিকে 5 ইঞ্চি বরাবর, আমি টেকিং দিয়ে দেবো দুদিকেরই, মানে 5 ইঞ্চি লম্বা থাকবে, হাফ ইঞ্চি চওড়া। তো যে 1 ইঞ্চি বেশি নিয়েছি কোমরের দিকটা সেটা অনুযায়ী টেকিংটা পরে। দুদিকে টেকিং দিলে ব্লাউজের পার্ট রেডি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। আর ভিডিও যদি তোমাদের উপকারে আসে অবশ্যই চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর আরও অন্য কাউকে দেখার সুযোগ করে দেবে। তো এখনকার মতন এই পর্যন্তই বন্ধুরা, আমার ব্যাক পার্ট ডিজাইন তো রেডি হয়ে গেল। তো তোমরা কমেন্ট করতে জানাবে যে তোমরা কোন টপিকে ভিডিও দেখতে চাও, তো সেই টপিকের ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব। তো এখনকার মতন এই পর্যন্তই। ব্যাক পার্টের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করতে ভুলবে না কিন্তু। এই হচ্ছে ব্লাউজের ফাইনাল লুক। তো যাই হোক, এখন ব্লাউজ রেডি হয়নি, সামনের পার্টটা কেমন ডিজাইন করছি সেটা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো। তো চলো বন্ধুরা, টাটা।